আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝে গেছেন যে আজকের টপিকটা কিসের উপর। হ্যাঁ, আজকের টপিকটা তাদের জন্য যারা হচ্ছে কিনা আমাদের ইনবক্সে গিয়ে আপনারা একটাই প্রশ্ন করেন যে হাতের কাজের এত দাম কেন। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। এখন বলি হচ্ছে মেন কথা, যেটা হচ্ছে কিনা আপনারা অনেকেই আমাদের প্রোডাক্টের ছবি দেখিয়ে বলেন যে আপু এটার দাম কত বা ওটার দাম কত। তো তখন আমরা যখন একটা প্রোডাক্টের দাম বলি আপনাদের, হয় আপনারা চুপ হয়ে থাকেন, আর নয়তো কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করে বসেন যে আপু হাতের কাজে কেন এত বেশি দাম। এই প্রশ্নটা অনেকেই করে, অথবা হচ্ছে আমরা যদি দামটা বলি অনেকে চুপ হয়ে যায়, মানে কোনো ভালো মন্দ কিছুই বলে না। যাক, ওইটা বিষয় না। বিষয়টা হচ্ছে যারা আমাদেরকে উল্টো প্রশ্ন করেন যে হাতের কাজের দাম এত বেশি কেন, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা মূলত। তো আজকে আমি পার্ট টু পার্ট বলে দিব যে হাতের কাজের দামটা কেন একটু বেশি থাকে। আমরা একটা জিনিস কিন্তু সবাই জানি, যেটা কিনা হচ্ছে হাতের কাজের প্রচলন প্রত্যেক বছরই থাকে। আপনি একটা নতুন কিছু বের হলো দেখবেন এই বছরে চলতেছে, সামনের বছর নাই। কিন্তু হাতের কাজের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা না। এটা সে আদিকাল থেকে এই কাল পর্যন্ত যদি যাচাই বাছাই করেন, দেখবেন এটার প্রচলন অনেক বেশি। তার দামটাও কিন্তু বেশিই থাকে। এটা কিন্তু মেশিনের তৈরি জিনিস না। আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি এগুলো সম্পূর্ণ হাতের তৈরি। হাতে যে খাটনিটা পড়ে, আমরা খাটনির তুলনায় সেই দামটা দূরেও না। কিন্তু কিছু কিছু মানুষ এসে প্রশ্ন করে বসেন যে দাম এত বেশি কেন। যখন আপনি একটা কাজ করবেন, আপনারা আপনাদের এক্সাম্পল হিসাবে আমি যদি বলি, আমাদের ভিডিওগুলো দেখে আপনারা একটু ট্রাই করে দেখেন বাসায় যে কতটা সময় লাগে একটা হাতের কাজের পিছনে। তো সেই তুলনায় কিন্তু আমরা একটু দাম ধরি, আর আমরা তাও অনেক দাম কম ধরি। অন্যান্য পেজে দেখবেন আরো বেশি দাম ধরে। কেন ধরে? কারণ কাজের তুলনায় দাম ধরাটাই স্বাভাবিক। যারা হাতের কাজ জানে, যারা হচ্ছে সুতার কাজ জানে, তারা জানে যে কাজের মধ্যে কতটা কষ্ট, কতটা সময়, মানে পরিশ্রম লাগে। এই জিনিসগুলো যারা বুঝে জানে তারাই হচ্ছে দাম দিয়ে প্রোডাক্টগুলো নেয়। অনেকে তো প্রশ্ন করে কে এত দাম দিয়ে নেয়। যারা বোঝে, যারা হাতের কাজে মূল্য বোঝে তারা ঠিকই নেয়। আপনারা যারা বোঝেন না তারাই নেন না, তারাই আমরা মানে আমাদেরকে প্রশ্ন করে বসেন। আবার কোনো কোনো পেজে কি হয় জানেন, তাদের কাজে ফিনিশিং থাকা সত্ত্বেও তারা বিক্রির জন্য তাদের প্রোডাক্টের দাম কম করে ধরে। এই জিনিসটা খুবই খারাপ। কারণ হচ্ছে আপনি এখন দাম কমায় ধরলেন, একটা পর্যায়ে দেখবেন যে আপনার চুরি মানে চলতেছে কম। আপনি যে দামটা কম করে ধরলেন সে কারণে আপনার প্রোডাক্টগুলো খুব ভালো চলতেছে। একটা পর্যায়ে আপনার মাথায় আসবে যে আমার তো মানে ভালোই চলতেছে, তো আমি এখন দামটা একটু বাড়াই ধরি। তখন দেখবেন আপনার চুরিগুলো কিন্তু সেল হবে না। কারণ আপনি ফার্স্টে কি করেছেন, দামটা কমায় ধরছেন। তারপর যদি হঠাৎ করে আপনি দামটা বাড়ান, এক্ষেত্রে কিন্তু আপনার চুরি পরে সেল হবে না। তো অনেকেই ভুলটা করে থাকে। প্রথম যারা হচ্ছে নতুন বিজনেস করে, তারা চিন্তা করে আমি তো এখন ছোট, আমার বিজনেসটা এখন ছোট, তো সেই তুলনায় আমি প্রোডাক্টগুলোর দামও কমায় ধরি। এই যে আপনি যে মাথায় এটা আনলেন যে আমি দাম কমায় ধরবো, এইটাই কিন্তু আপনার বড় ভুল। আপনি চেষ্টা করবেন যে আপনার প্রোডাক্টের মানে আপনি যে কষ্ট করে আপনার প্রোডাক্টটা তৈরি করছেন সেটার মূল্য বেশি ধরা, বা সেটার মূল্য আপনি যদি নিজে মূল্য না দিতে পারেন, অন্য কেউই বা কেন আপনার প্রোডাক্টের মূল্য দিতে আসবে। তো সেগুলো মাথায় চিন্তা রেখে আপনারা দামটা নির্ধারণ করবেন। আবার দাম এরকমও ধরবেন না যে কাস্টমার আপনার দাম শুনেই দৌড় দেবে। দামটা একদম হচ্ছে মিডিয়াম ধরবেন। আপনার খরচ, আপনার কষ্ট কিরকম হয়েছে সবকিছু অ্যাভারেজ করে তারপর হচ্ছে আপনি দামটা ধরবেন। একদম কমও দাম ধরবেন না, আবার একদম বেশিও ধরবেন না। মিডিয়াম যেই দামটা আছে সেই দামটাই নির্ধারণ করবেন। এখন উদাহরণ হিসেবে আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কিনা আমরা যখনই কসমেটিকের দোকানে যাই, সেখানে গিয়ে দেখি যে একটা পাথরের সামান্য ছোট একটা পাথর, রিং, পাথরের রিং, সেটা হয় 80 টাকা কিংবা হচ্ছে 100 টাকা। এর কম কিন্তু আপনি রিং পাবেন না, হয়তো বা কোয়ালিটি ভালো পাবেন না। যদি পানও কম দামের মধ্যে পাইলেও কোয়ালিটি ভালো না। ঠিক আছে, আর ভালো মানে যেগুলা কোয়ালিটি ভালো সেগুলো হচ্ছে 80 টাকা কিংবা হচ্ছে 100 টাকা দাম চায় ওনারা। কসমেটিকের যে লোক আছে তারা হচ্ছে এই দামটা চায়। তো আমাদের রিংগুলা, যে হাতের কাজের রিংগুলা আমরা হাতের কাজ করি, সেটা হচ্ছে কাজ ফিনিশিং দিয়ে করি, সবকিছু মানে করার পর আমরা দাম চাই কত, 100 টাকা। এই মানে 100 টাকা দাম চাইলে ওনাদের মাথায় যেমন আকাশ ভেঙে পড়ে। মানে ওনারা একটাই প্রশ্ন করে, এত দাম কেন? একটা রিং এর দাম 100 টাকা,
তো ভাই আপনারা যখন মানে কসমেটিকের দোকানে গিয়ে একটা ছোট সামান্য পাথরের যখন রিং কিনেন তখন 80 থেকে 100 টাকা দিয়ে কিনতে পারেন, আর এই হাতের কাজের কেন মূল্য দিতে জানেন না আপনারা? হাতের কাজেরটাই কেন বলেন যে এত দাম কেন? এই একটা প্রশ্নই কেন আমাদের সবসময় শুনতে হয় যে হাতের কাজের দাম বেশি কেন? এই হচ্ছে কিছু কিছু পাবলিক আছে যারা হচ্ছে কিনা জানে না, মূল্য বোঝে না, তারাই হচ্ছে এই কথাগুলো বলে। আর হচ্ছে অনেকে যারা বোঝেন তারা তো নেয়নি। তো আমি বলবো যে মানে আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে সেগুলোকে মূল্য দিতে শিখুন, হাতের কাজকে মূল্য দিতে শিখুন। আপনি প্রোডাক্ট নিয়েন না, দাম বেশি হলে প্রোডাক্ট নিয়েন না, কিন্তু এভাবে বললেন না যে হাতের কাজের দাম এত বেশি কেন। এই জিনিসটা প্রশ্ন করেন না, ঠিক আছে? আপনি আমাদের পেজ না, প্রত্যেকটা পেজে যাচাই বাছাই করেন, সব পেজে দেখবেন হাতের কাজের দামটা বেশিই থাকে। তো আশা করি এটা নিয়ে আর পরবর্তীতে কারো প্রশ্ন থাকবে না যে কেন দামটা বেশি। তো আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ দাম ঠিক আছে, তো সেই অনুযায়ী করে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো নেবেন, আর হচ্ছে এইসব প্রশ্ন করেন না। এই চুরি সেটটা অর্ডারে ছিল, এই নিয়ে আমার সেম ডিজাইনের কাজ করা হয়েছে, এই নিয়ে 4 বার। আর এর আগে আমি সি গ্রিন কালারের মধ্যে করেছিলাম, তারপর হচ্ছে কালোর মধ্যে করেছিলাম, আরেকটা হচ্ছে হালকা বেগুনি আর গাঢ় বেগুনির মধ্যে যে কম্বিনেশনটা আছে সেগুলোর মধ্যে করেছিলাম কাজ, এই সেম ডিজাইনটা। তো এটা হচ্ছে ব্লুর মধ্যে করেছি, সিম্পল, খুবই সিম্পলের মধ্যে কাজটা, আর সহজ, সময়ও কম লাগে। আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন, কাজ খুবই সহজ কাজ। তো এই ছিল আজকে চুরির কাজ, খুবই সিম্পলের মধ্যে করেছি আজকের কাজটা। আর এই চুরিটার কথা যদি আমি বলি, এটা হচ্ছে সিম্পলের মধ্যে করেছি, দেখতে যতটা আপনার সিম্পল মনে হয়, আমি যখন 3টা চুরি একসাথে করি তখন অনেক গর্জিয়াস হয়ে যায়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।